গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমরাও বেশ ভালোই আছি। তো সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের একটু হলেও ভালো লাগবে। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি কিচেনে। মাম্মামের জন্য একটু টিফিন বানিয়ে দিলাম। তো মাম্মামকে না আজকে টিফিনে একটু চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি, আর তারপর মাম্মামকেও রেডি করিয়ে দিলাম। আর দেখো, ও এখন বেরিয়ে পড়ছে স্কুলে ওর পাপার সাথে। মাম্মাম একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য আমি আর প্রত্যেকদিন যাই না ওর সাথে। ও কিন্তু ওর পাপার সাথে একাই স্কুলে চলে যায়। তো মাম্মাম স্কুলে চলে গেছে, আর তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি ঘরটাকে সুন্দর করে মুছিয়ে নেওয়ার জন্য। তো প্রথমে বেড কভারটাকে চেঞ্জ করে দিলাম, একটা নতুন বেড কভার বিছিয়ে নিলাম। আর এই বেড কভারটা তো তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম যে কিনে নিয়ে এসেছি। তো মাম্মাম স্কুলে বেরিয়ে যাওয়ার পর হাতে তো খুব বেশি সময় থাকে না, তারপর আবার মাম্মামকে স্কুল থেকে আনতে যেতে হয়। তো যেটুকু সময় থাকে তার মধ্যে ঝটপট করে আমার সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হয়। তো তার মধ্যে প্রথমেই বেডটা গুছানো দিয়ে শুরু করলাম। আর চলো বেড কভারটা বিছানোর পরে কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো বেড কভারটা কত সুন্দর লাগছে। আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে কার কার এরকম সেম বেড কভার আছে, আর বেড কভারটা কেমন লাগছে। তো বেডটা গুছিয়ে নিলাম, আর এখন চলে আসলাম একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিতে। জানো তো, প্রত্যেক দিন কিন্তু আমি এইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরেও যে কোথা থেকে এত ডাস্ট জমে যায় না বুঝতেই পারি না। একদিন না পরিষ্কার করলে তার পরের দিন যেন প্রচুর প্রচুর ডাস্ট এখানে জমে যায়। তো সেই জন্য চেষ্টা করি একদিন পরে পরে এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া। প্রত্যেক দিন সকাল হলেই যেন আমাদের কত রকম কাজ চলে আসে, তাই না বলো? সেই প্রচণ্ড ঠান্ডাই হোক বা প্রচণ্ড গরম হোক, নিত্যদিন কিন্তু আমাদের এই সমস্ত সংসারের কাজগুলো করতেই হয়। আর এই সমস্ত কাজ কিন্তু কারোর জন্য ফেলে রাখাও যায় না। আর আমিও কারোর উপরে ডিপেন্ডেন্ট হতে আমার খুব একটা ভালোও লাগে না। নিজের কাজগুলো নিজের হাতেই আমার কমপ্লিট করতে খুব ভালো লাগে, জানো তো। হ্যাঁ, হয়তো প্রত্যেক দিন একই কাজগুলো একইভাবে একই এনার্জির সাথে হয়তো করতে পারি না। কোনো দিন সেইভাবে ভালো লাগে না, কিন্তু যেদিন ভালো লাগে সেদিন কিন্তু সমস্ত কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করি। আর যেদিন ভালো লাগে না সেদিন হয়তো একটু উল্টোপাল্টাভাবে করে নিই, কিন্তু নিজের কাজগুলো নিজে করতেই না আমি বেশি পছন্দ করি। আর চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যেন সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখার। দেখবে নিজের ঘরটা যদি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায়, নিজের সংসারটা যদি সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে রাখা যায়, তাহলে যেন কোথা থেকে একটা নিজের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করে। আর সব কিছু সুন্দরভাবে সাজানো গোছানো থাকলে যেন মানসিকভাবেও অনেকটাই সুস্থ থাকা যায়, তাই না বলো? জানো তো, মাম্মামের যখন 10-11 দিন মতো বয়স, তখন কিন্তু না মাম্মামকে নিয়ে আমি আমার বাবা মায়ের কাছে চলে গেছিলাম। তো মাম্মাম ওখানেই বড় হয়েছে। তো আমি ওখানে 7 মাস ছিলাম। তারপরে 7 মাস পরে আমি শ্বশুর বাড়িতে আসি মাম্মামকে নিয়ে। তো আসার পরে না আমার শ্বশুর শাশুড়ি তখন এখানে থাকতো না, শ্বশুর শাশুড়ি কিন্তু দেশের বাড়িতে থাকতো। তো বুঝতেই পারছো, একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে একা হাতে সমস্ত সংসারের কাজ কিন্তু আমি একাই করতাম। আর তখন জানো তো, করোনাটা এত পরিমাণে বেড়ে গেছিলো, তো তখন বাড়িতে সেইভাবে কোনো কাজের লোকও রাখা যেত না। তো সমস্ত কাজ কিন্তু আমার একা হাতেই করতে হতো। বুঝতেই পারছো, একটা ছোট বাচ্চা, আর তারপরে না আমার কিন্তু সিজার হয়েছিল। তো সেইভাবেই কিন্তু আমি সমস্ত কাজ করেছি। কিন্তু এখন যতই বলি না কেন যে আমি যতই পজিটিভ এনার্জি নিয়ে কাজ করি না কেন, সেইভাবে কিন্তু কাজ আর না এখন সত্যিই করতে পারি না। আস্তে আস্তে তো বয়সও হচ্ছে। আর তাছাড়া দেখবে, আমরা যখন কোনো কাজের জন্য অন্য লোকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, তখন দেখবে যেন আর একদমই কাজ আমরা করতেই পারি না। তো মানুষ তো অভ্যাসের দাস, যেমন অভ্যাস করবো তো তেমনই হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ গুছানো হয়ে গেছে।
ড্রেসিং টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মামামের ওয়ারড্রপটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো হাতে খুব বেশি সময় নেই, ওদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছি। তো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারছো সমস্ত কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যখন বাবা মায়ের কাছে ছিলাম তখন কিন্তু না একটাও কাজ করতাম না, জানো তো। তখন কিন্তু মা সারাক্ষণ বলতো যে থাক, তোকে করতে হবে না, তুই ছোট, পারবি না। আর এখন দেখো একটা পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি, কতগুলো মানুষের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছি। এখন কিন্তু কেউ আর বলে না যে থাক, তুই এই কাজটা করতে পারবি না। তো সময় বদলেছে, সময়ের সাথে সাথে এই কথাগুলোও যেন জীবন থেকে হারিয়ে গেছে, তাই না বলো? তো যাই হোক, মামামের অর্ডারটাও গুছিয়ে নিলাম। আর এখন দেখো এই যে কোস্টারগুলো, মাম্মাম দেখো এগুলোতে রং দিয়ে কি অবস্থা করে রেখেছে। কাল রাতে যখন আমি রান্না করছিলাম তো মাম্মাম না একাই খেলা করছিল, জানো তো। কিন্তু আমি একদমই বুঝতে পারিনি যে এইগুলো নিয়েই কালার করছিল। তো কি আর করা যাবে, কালকে রাত্রে আর আমি ধুইনি, তো এখন হাতে একটু সময় আছে, তো ভাবলাম এখন একটু পরিষ্কার করে নিই। তো সুন্দর করে দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এখন না এগুলো ছাদের উপরে রোদ আছে, তো রোদের মধ্যে একটু দিয়ে দিলাম, শুকিয়ে গেলে এগুলো নামিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আর একটা মাছের ঝোল করে নিয়েছি। আর এখন সময় হয়ে গেছে মাম্মামকে স্কুল থেকে আনার জন্য। তো সেই জন্য ঝটপট করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছে মাম্মামকে নেওয়ার জন্য। তো এখন না অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটাতে বেজে গেছিলো ওই 3টে, 3:30 মতো। তো মাম্মামকে স্কুল থেকে এনে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি নিজেও খেয়ে নিয়েছি। আর এখন দেখো এই বোনটা এসছে একটু নেল এক্সটেনশন করাবো সেই জন্য। তোমরা তো জানো, তোমাদেরকে বলেছিলাম যে আমার বোনের বিয়ে, তো ওর বিয়ে কালকে আর আমি আজকে যাব। তো সেই জন্য একটু নেল এক্সটেনশন করিয়ে নিলাম। আর হাজব্যান্ড অফিস থেকে বাড়ি আসবে, ওর আস্তে আস্তে 9টা, 9:30 বেজে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে রাত্রেই বের হবো। তো দেখো আমার নেল এক্সটেনশন করা হয়ে গেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কেমন লাগছে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ ওই বোনটা চাইনি যে ওর ভিডিও করি, তো সেই জন্য আমি আর করিনি। তো যাই হোক, এখন বাজে ওই 7টা মতো। আর এখন দেখো মাম্মামকে আমি একটু পড়াতে বসিয়েছি। তো মাম্মামকে কিছুটা সময় পরিয়েছি। আর এখন দেখো বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো দুপুরে কেচেছিলাম, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যেগুলো নিয়ে যাব সেগুলো আলাদা করে গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো নিয়ে যাব না সেগুলো আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি। তো মাম্মামকে পরানো হয়ে গেছে। আর এখন দেখো দুপুরে বেশ কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো নিয়ে যাব সেগুলো আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো নিয়ে যাব না সেগুলো আলাদাভাবে গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড না অফিস থেকে বাড়ি চলে এসেছিলো। এখন ঘড়ির কাঁটাতে ওই 9টা, 9:30 মতো বেজে গেছে। তো এখন হচ্ছে ট্রলিটা গুছিয়ে নেব, আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আজকে রাত্রে আর মাসির বাড়িতে যাব না, আজকে রাত্রে হচ্ছে দিদির বাড়িতে যাব, দিদির বাড়িতে থাকবো রাত্রে। কালকে সকালে দিদি আমি একসাথেই মাসির বাড়িতে যাব। আমার বাড়ির থেকে মাসির বাড়ির ডিস্টেন্স তো অনেকটাই, কিন্তু দিদির বাড়ির থেকে কাছে। তো সেই জন্য আজকে রাত্রে দিদির বাড়িতে গিয়েই থাকবো। তো দেখো এখন হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর তারপর হচ্ছে খাওয়া দাওয়াটাও সেরে নেব। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সত্যি বলতে কি জানো তো, এখন এত পরিমাণে গরম পড়েছে না, কোথাও যেতে যেন একদমই ভালো লাগছে না, মনে হয় যেন নিজের ঘরের মধ্যেই থাকি, এমনই একটা ব্যাপার। কিন্তু কিছু তো করার নেই, যেহেতু মাসির মেয়ের বিয়ে বলে কথা, তো যেতে তো হবেই। আর তাছাড়া না আজকে রাত্রেও যেতে পারিনি বলে মাসি, বোন ওরা ভীষণই রাগারাগি করছিল। কিন্তু কী করবো বলো, মেয়েকে নিয়ে এই গরমের মধ্যে ট্রেনে করে যাওয়াটাও পসিবল না। আর তাছাড়া হাজব্যান্ড তো অফিসে গেছে, ও তাড়াতাড়ি ফিরতে পারবে না। তো ওরও ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো। তো যাই হোক, ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো ঘড়িতে বাজে এখন 11:22। তো বেরোতে বেরোতে না অনেকটাই রাত হয়ে গেছিলো, বুঝতেই পারছো পৌঁছাতে পৌঁছাতে আরও অনেক রাত হয়ে যাবে।
তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়ালে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।